হাই বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতের দিনে পোলাও হবে না তা হয় কোনো দিন? তাই আজকে শুরু করলাম চিড়ের পোলাও দিয়ে আমার ভিডিওটা। তেমন ভালোভাবে দেখাচ্ছি না, আমি যেরমভাবে বানাই সেরমভাবেই তোমাদের কাছে দেখাচ্ছি। খেতে ইচ্ছা করেছে ওই জন্যে একটু চিড়ের পোলাও বানাচ্ছি। সব রকম সবজি দিয়ে বাদাম ভেজে নিলাম আগেই। শীতের দিনে নড়তে চড়তে ভালো লাগে না, তাই একটু পোলাও বানিয়ে নিলাম খাবো বলে। দেখতেই পাচ্ছ পোলাও হচ্ছে। চলো পোলাও হতে হতে আমার সাথে গল্প করো, আমি একটু তোমাদের সাথে গল্প করি। শীতের দিনে কে কোথায় ঘুরতে যাচ্ছ একটু কমেন্টে জানিও। আর জানাবে কি, ভিডিওতে তো দেখতেই পাচ্ছি তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ। ঘোরা তো সারা বছর লেগেই আছে, বা শীতের দিনে ঘোরাটা একটা আনন্দ আলাদা। যেরকম ঠান্ডায় আমরা ঘরে কাজকর্ম করতে ভালো লাগে না, কিন্তু ঘুরতে ফিরতে খুব ভালো লাগে। এটা ঠিক না বলো? কোথাও ঘোরার নাম শুনলে পা আগে থেকে উঠে যায়। ঘুরতে যাবো একটা আনন্দ মনের মধ্যে চলে আসে। আমার তো খুবই ভালো লাগে ঘুরতে ফিরতে। তাই তোমার সাথে একটা জায়গায় গেছি, সেটাও শেয়ার করব। থাকো আমার সাথে, পুরো ভিডিওটাই তবে না দেখতে পাবে। ভিডিও এডিট করার সময় পায় না, আর এডিট কি করবে, এত আওয়াজ আমাদের এখানে। ভিডিও বানানো, এডিট করা সব কিছুই কাজের মধ্যে পড়ে। কাজ করতে করতে এইসব করা একটু আনন্দ। ইউটিউবের লাইনে আসা একটু আনন্দ। যত ব্যস্ততা তো সারা জীবনই ব্যস্ত কে নেই বলো তো? সবাই, ছোট বড় সবাই ব্যস্ত। তার মাঝখানে এগুলো একটু আনন্দ। এবার কে কতটা সাকসেস হতে পারি। এই দেখো, বললাম না একটা জায়গায় ঘুরতে যাবো। দেখো, সারাদিনে সকাল থেকে বেরিয়ে যায় সবাই কাজকর্ম করতে, কিন্তু দিনের শেষে সে বাড়িতেই আসে। কত সুন্দর লাগে। আমার সত্যিকারের নিস্তব্ধ জায়গায় গিয়ে একটু বসে থাকতে খুবই ভালো লাগে। নৌকাটা যাচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে আমি চুপ করে এক জায়গায় বসে বসে কিছু মুহূর্ত একা একা কাটায়। এত আমাদের এখানে মানে কি বলবো, আওয়াজ বলো, গ্যাঞ্জাম বলো, ভালো লাগে না। পরিবেশ যেন এত হই হল্লা জায়গায় ভালো লাগে, যেন সবসময় ভালো লাগে না, একটা মুহূর্ত তো নিজের জন্য কাটাতে সবাইরই ভালো লাগে। এইসব জায়গায় গিয়ে পুরো ফ্রি মাইন্ডে থাকো, শান্তিভাবে থাকো, খুবই ভালো লাগে। আমি যেদিনকে ঘুরতে গেছিলাম সেদিনকে যা ঠান্ডা পড়েছিল, কুয়াশাতে এদিক দিয়ে ওদিকে দেখা যায় নদীর, আর দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর এত ঠান্ডা। হাওয়া যেরম বইছে, হাওয়া বইছে বলেই তো এতটা ঠান্ডা বলো। দেখতেই পাচ্ছ কাশফুলগুলো সব শুকিয়ে গেছে, কি ঠান্ডায়। এনারা তো নৌকার মাছ ধরাটা বাদ দিয়ে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমার গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। এখন খেতে বসেছে। গেছিলাম, অতটা ভালো লাগেনি। সবাই বন্ধুবান্ধবরা সবাই থাকলে একটু ভালো লাগে, একা একা ভালো লাগে না। বোর ফিল করছিলাম, ওই জন্য বেশিক্ষণ কাটালাম না, তাড়াতাড়ি করে ফিরে এলাম। পাশে একটা বাচ্চা আছে, ওকে তো দেখাতে পারছি না, নাচছিল, কি ভালো লাগছিল নাচ দেখতে আমার। ভিডিও বানাচ্ছে, মা ক্যামেরা ধরেছে, ভিডিও বানাচ্ছে, এত সুন্দর নাচানাচি করছিল। বাচ্চাটাকে দেখে খুব ভালো লাগছিল, ওকে দেখেই আমি হেসেই যাচ্ছি বসে বসে। জানি না কিসের জন্য নৌকা এত দাঁড়িয়ে আছে। জোয়ার এসেছে তো 1 নম্বর, 2 নম্বর, এত ঠান্ডাতে কি ওরা যাচ্ছে না আমি জানি না। তো দেখো তোমরা, লঞ্চ বলো নৌকা বলো কি করছে এগুলো বুঝি না, আর করছে বসে বসে। আমি ক্যামেরা বন্দি করছি, আমার কাজ আমি করছি, ওনাদের কাজ ওনারা করছে। বললাম কাজের শেষ নেই, কাজ যে যার করেই যায়। সকাল থেকে চোখ খুলে 12টা পর্যন্ত কাজই করে যায়। কিছুটা মুহূর্ত, কিছুটা ঘন্টা বলো ঘুমায়, আবার পরেরটা
পরের দিন একটা দিন হয়ে যায়, সেই কাজ। দেখো আবার একটা জায়গা, যেমন ওখানেই আছি, এটা আবার অন্য জায়গায়। এইখানটা তো বন্ধুরা কি ঠান্ডা ফেলেছে, কি ঠান্ডা ফেলেছে, কি বলবো। এখানটা ফাঁকা বলে কি ঠান্ডা, মানে সবাই ভিডিও করতে আসছে। ঠান্ডার চোটে কান মাথা ঢাকা দিয়ে দিয়েছি, লাস্ট পর্যন্ত মজাই পড়ে নিলাম। এত ঠান্ডা কেউ ফেলে? গঙ্গাসাগরে মেলা আসছে বলে এতটা ঠান্ডা ফেলেছে। সবাই আসছে, একটু ভিডিও তুলছে আর পালাচ্ছে। দেখো ফোনটা আবার বেঁকে গেল কি করে। যেখানেই যাই ইউটিউবে বন্ধুদের টাইম দিতে হয়, ফোন সবসময় এনি টাইম হাতে থাকে। দেখো সবাই পিকনিক করছে, সবাই ঘুরছে, পিকনিক করছে, দেখবে চলো কত লোক পিকনিক করছে, কি ভালো লাগছে, কি বলবো তোমাদের। নিজেদের মনে হচ্ছিলো ফ্যামিলিকে নিয়ে চলে যায় পিকনিক করতে, আর সবসময় সবাই হয় না, সবাই একটা ডেট করে তারপরে হয়, ততদিনে ঠান্ডা চলে যায়। দেখো পিকনিক স্পট দেখো। এটা হচ্ছে বুরুল, ওটা রায়পুর ছিল আগেরটা, এটা হচ্ছে বুরুল। বুরুলে পিকনিক হচ্ছে, দেখেছো কি সুন্দর, খুব ভালো লাগছিলো, খুব 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 ভালো লাগছিলো। ভিড় ভাড়টা তো আছেই, ভিড় ভাড়টা থাকবে না তবে না ভালো লাগবে। এটা হচ্ছে শ্মশান, বুরুলের শ্মশান। আমি একটু যাব বুরুলে, গঙ্গার স্নান আগে আসতাম। এখানে আমার মায়ের যত ফ্যামিলি আছে, মামার বাড়ি বলো, মাসির বাড়ি, সবাই এখানে থাকে, খুব ভালো লাগে। আগে ভালো লাগতো, জেটিতে উঠতে দিত, এখন জেটিতে উঠতে দেয় না বলে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে গেছে। আমার খিদে পেয়েছে, আমার এখানে ঝালমুড়ি ফুচকা খেতে খুব ভালো লাগে। ফুচকাটা খেলাম না ঠান্ডাতে, আর ঠান্ডা জল খাবো না, গলায় এমনি ধরে যায়। ঝালমুড়ি নিয়ে একটু নদীর সামনে বসবো, একটুকুনি বসে তারপর বেরিয়ে যাব, নাহলে সন্ধে হয়ে যাবে। তারপর এই পিকনিকের গাড়িগুলো যখন ছাড়বে রাস্তায় আর জায়গা পাবো না, মানে বেরোনোর জায়গাটা পাবো না, খুব জ্যাম হয়ে যাবে। এই জন্য চাইছি তাড়াতাড়ি বেরিয়ে যাব। দেখেছো কত সুন্দর মেলা বসেছে এইখানে, সবসময় মেলা বসে, বা শীতের সময় একটু বেশি সুন্দর লাগছে, সবাই আসছে এই জন্যে। দেখো এটা তো জেটিঘাট, জেটিঘাটের সামনেই, বুরুলের জেটিঘাটের সামনেই একটা জাহাজ আসবে, জাহাজ বলবো না নৌকা বলবো, তাতে যে কত লোক ছিল আমি গুনছিলাম, 1 2 করে করে গুনতে গুনতে হাঁপিয়ে গেছে, আর পাচ্ছিলাম না। তাতে বাইক উঠছে, মানুষ উঠছে, মানুষ চলেও আসছে। এই ভাইটা খুব সুন্দর নিজে নিজে ভিডিও করছিল, আর যেই ক্যামেরা ধরেছে বসে পড়েছে। চলো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্টে, আর আমার পাশে থেকো। বাই, সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও একটু ভালোবাসা দিও। ভালোবাসার কাঙাল প্রচুর আমি, একটুখানি ভালোবাসার আশায় বন্ধুদের কাছে বলো, বাড়ির লোকের কাছে বলো যাই, কিন্তু ভালোবাসাটা অত সহজে পায় না, অবহেলাটাই বেশি পায়, জানি না কেন। যে যত যেটা চায় সেটা পায় না। তো তোমরা দেখো জেটিঘাট দিয়ে কত লোক এসছে, আমি তো গুনে পারিনি, তোমরা যদি গুনতে পারো গুনে আমাকে কমেন্টে জানিও, প্লিজ 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 জানিও, কিন্তু না জানালে খুব কষ্ট হবে। চলো টাটা, আমার বকবকানি বন্ধ করলাম, তোমরা মানুষ গুনো।